নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে আছি প্রদীপ। আজ আমরা জানবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যদি আমাদের নতুন কোনো পেজের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই পেজগুলোকে কিভাবে ইনসার্ট করা যায়। তার জন্য আমরা যে দুটো টুলস ব্যবহার করব, ওই দুটো টুলসের নাম হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ এবং অফারটির নাম হচ্ছে পেজ ব্রেক। এবং এই টেক্সটগুলিকে ব্যবহার করার জন্য বা এই টুলসগুলিকে ব্যবহার করার জন্য আমাদের প্রথমত মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিতে হবে এবং যদি কোনো টেক্সট লেখার প্রয়োজন থেকে থাকে, সেক্ষেত্রে ওই নির্দিষ্ট টেক্সটটিকে লিখে ফেলতে হবে। যেমন আমি এখানে একটি সিম্পল টেক্সট লিখেছি এবং আমাদের যদি প্রয়োজন পড়ে যে নতুন কিছু টেক্সট আমরা এখানে অ্যাপ্লাই করব, তার জন্য আমাদের ওই অংশটাকে দেখার জন্য বা বোঝার জন্য পেজের ভিউ সাইজটিকে একটু কমিয়ে নিতে হবে। দিলে আমরা খুব সহজেই ওই অংশটাকে বুঝতে পারবো। যেমন এই ক্ষেত্রে আমাদের কারসারটি একদম পেজের শেষ অংশে রয়েছে বা লেখার শেষ অংশে রয়েছে। আমরা যদি এখন ব্ল্যাঙ্ক পেজ টুলসটিতে ক্লিক করি, কোথায় আছে সেই ব্ল্যাঙ্ক পেজ টুলসটি? না, ইনসার্ট ট্যাবের আন্ডারে ব্ল্যাঙ্ক পেজ অপশান রয়েছে। একই রকমভাবে আমরা যদি পেজ ব্রেক অপশানে ক্লিক করি, সেক্ষেত্রেও আমাদের কাছে একই ভিডিও বা একই আমাদের চিত্র দেখা যাবে। কিন্তু দুটো টুলস তাহলে দেওয়া রয়েছে, কারণ নিশ্চয়ই কিছু পার্থক্য থাকবে। সেটাকে পরীক্ষা করার জন্য আমাদের কার্সারটিকে টেক্সটের মাঝ বরাবর যে কোনো একটি অংশে রাখতে হবে এবং যখন আমরা কার্সারটিকে টেক্সটের মাঝ বরাবর কোনো একটি অংশে রেখেছি, আমরা যদি এক্ষেত্রে ব্ল্যাঙ্ক পেজ টুলসটিতে ক্লিক করি, তাহলে লক্ষ্য করব প্রথমত আমাদের কার্সারের লেফট সাইডের টেক্সটটা একটা পেজে থাকবে, তারপর টোটালি একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে বা ফাঁকা পেজ একটা চলে আসবে এবং কার্সারের রাইট সাইডে থাকা টেক্সটটি অন্য আরেকটি পেজে আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে টোটাল 3খানা পেজ হবে, যার মধ্যে দুটো নতুন পেজ। একই রকমভাবে আমরা যদি এই ক্ষেত্রে পেজ ব্রেক অপশানে ক্লিক করি, সেক্ষেত্রে কার্সারের লেফট সাইডের টেক্সটটা একটা পেজের মধ্যে থাকবে এবং কার্সারের রাইট সাইডে থাকা টেক্সটটি অপর একটি পেজতে চলে আসবে। এর মধ্য থেকে বোঝা যাচ্ছে যে ব্ল্যাঙ্ক পেজের ক্ষেত্রে একটা টোটালি ফাঁকা বা শূন্যস্থানযুক্ত পেজ আসছে, আর পেজ ব্রেকের ক্ষেত্রে শুধুমাত্র একটি নতুন পেজ আসছে, কিন্তু যতটা প্রয়োজন সেই অংশ অনুযায়ী। এই অংশগুলিকে যদি রিমুভ করার প্রয়োজন হয়, কিবোর্ড থেকে আমরা ডিলিট কি অথবা ব্যাকস্পেস কির সাহায্যেও ওই নির্দিষ্ট অংশটিকে ডিলিট বা রিমুভ করতে পারি এবং আমাদের টেক্সটগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। আশা করি ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক সম্বন্ধিত ধারণাটি তৈরি করতে পেরেছি।